প্রিয় ভাইরা, আওয়ামী লীগ আমাদেরকে চিরতরে নিঃশেষ করতে চেয়েছিল, আমাদেরকে চিরতরে হত্যা করতে চেয়েছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক আমির জামাত সহ পাঁচজন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। আমাদের অসংখ্য নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। 16টি বছর আমরা 16টি বছরে প্রায় 1,500-এর মতো নেতা কর্মী ছাত্র জনতা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই জুলুমবাজ সরকারের হাতে। তারা মনে করেছিল খুন করে, গুম করে, হত্যা করে, জেলে করে, রিমান্ডের নামে নির্যাতন করে এই ইসলামী আন্দোলনকে নিঃশেষ করা সম্ভব হবে। আমরা আজকে তাদেরকে বলতে চাই, আমরা নিঃশেষ হই নাই। আমরা 16টি বছর তোমাদের নির্যাতনকে উপভোগ করেছি। তোমরা আমাদেরকে ভাবতে চেয়েছো, হত্যা করতে চেয়েছো। আজকে ধীরে ধীরে প্রতিদিন তোমরা নিজেরা হত্যা করছো। বাংলাদেশের আনাচে কানাচে যখন ঠিক এমনি ভাবে জামাত ইসলামের নানা কর্মসূচিতে তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে, ঠিক তখন তোমরা দেশের বাইরে জেলখানার বাইরে বসে প্রতিনিয়ত হত্যাকাণ্ডের শিকার হচ্ছ। তোমরা মনে করেছিলে জামাতের নেতাদেরকে হত্যা করে জামাতকে নিঃশেষ করা যাবে। এখন তোমরা নিজেরাই প্রতিনিয়ত তিলে তিলে মৃত্যুবরণ করছো। সম্মানিত ভাইরা, আমরা এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। শুধু একটা কথা বলতে চাই, এই নতুন দেশ স্বাধীন করতে আমাদেরকে অনেক রক্ত ঝরাতে হয়েছে, অনেক ত্যাগ করতে হয়েছে। 16টি বছর ধরে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমরা এই নতুন দেশের স্বাধীনতা আর বিকিয়ে দিতে চাই না। এই নতুন দেশের স্বাধীনতা তখনই সার্থক হবে যখন আগামী বছর আমরা মাদ্রাসা মাঠে 50,000 যুবককে নিয়ে সম্মেলন করার যদি সুযোগ পাই এবং সম্মেলন করতে পারি, তাহলে আজকের এই স্বাধীনতা আমাদের জন্য সার্থক হবে। অতএব আমি আহ্বান জানাতে চাই, স্বাধীনতার যে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, প্রতিটি আনাচে কানাচে যে সকল যুবক আছে, কেউ জামাত ইসলামের বাইরে থাকবে না। সবার কাছে এই প্রতিশ্রুতি আদায় করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।